সো হেই হ্যালো হ্যালো হাই গুড মর্নিং। এই গরমে তোমরা সব কেমন আছো? তো আজকে তো মানে প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে মানে কি বলবো। তো আমাদের ঘরের পেছনে একটা বেল গাছ রয়েছে, মানে একটুখানি দূরে, তো ওখানে থেকে আজকে সকালে দুটো বেল এনেছে। তো ওই বেলটাই ভাবলাম একটু শরবত বানিয়ে নিই। তো এখন অলমোস্ট বাজে 10:30 মতন। তো 10:30টার সময় সকালের ব্রেকফাস্ট আমি আজকে আর কিছু করিনি। তো আজকে আমার ব্রেকফাস্টই হবে বেলের শরবত। আর বাচ্চারা সকালে খেয়েছিল কেক আর বিস্কুট। আর চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আর তোমরা সব কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর বেলের শরবতটা খেয়ে এতটা তৃপ্তি লাগলো কি বলবো। আর এদিকে দেখো আমার রিং লাইটটা আজকে হট করে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। জানি না কি হয়েছে, আমার ছোট যে স্ট্যান্ডটা ছিল ওটাও নষ্ট হয়ে গেছে, এদিকে আজকে রিং লাইটটাও ভেঙে গেল। হয়তো কারোর নজর লেগে গেছে এরকম একটা। আর এদিকে দেখো আমি আজকে দিয়েছি আমসত্ত্ব, মানে কালকে দিয়েছিলাম, আজকে অলমোস্ট শুকিয়ে গেছে। আর ওই আমগুলো আমের আচার করব আর কিছুটা আম তেল দেবো বলে রোদ্রে দেওয়া ছিল। আর এখানে আমসত্ত্বগুলো শুকিয়ে একদম ঝাঁঝা পোড়া হয়ে গেছে, ওগুলোই উঠাচ্ছিলাম আমি। তো আর ঈশান বলছে আমিও উঠাবো, তো ও আমার পাশে বসে বসে উঠাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি ঠিক মতন উঠাইনি, মানে ছিঁড়ে টিড়ে যাচ্ছিলো, ঠিক মতন হয়নি। ঈশান একদম কিন্তু পারফেক্ট উঠিয়েছে। প্রতিবার কি হয়, আমের আচার আর আম তেলটাই করি, আমসত্ত্বটা কিন্তু করা হয় না। বাট এবার এত আম হয়েছিল যে এবার আমি আমসত্ত্বটাও করেছিলাম। আর এখানে আমি আবার চলে এসেছিলাম দুপুরে রান্নাটা করতে। তো আজকে আমি করব মটন। আর মটনে একটু হালকা পাতলা ঝোল ঝোল মতন করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে ছিল 1 কিলো মটন। আর আলুটা আমি কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে। আর ওখানে আদা রসুনটা কিন্তু আমি একটু মানে একটু দানাদার করে পেস্ট করেছিলাম, মানে একদম মিহি দানা পেস্ট করিনি। তো এই যে এখানে নর্মাল মশলাটা কষিয়ে আমি এখানে মাংসটাও দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রেশার কুকারে 2টো সিটি মেরে অফ করে রেখেছিলাম। দেন আমার মাংসটা এখানে একদম ডান হয়ে গেছিলো। আর কি হয়েছে, ঈশান যেহেতু মাটন খায় না, বাট আজকে আমি ওকে বলেছি একদম সলিড পিস দেবো, যেমন মুরগির মাংসের পিসগুলো হয় ওরকম। তো ওরকমই দিয়েছিলাম। আর ও খাবো না বলে 1 পিস দিয়ে ও কিন্তু ভাত খেয়েছিল। ওর নাকি একটু ভালো লাগছিল না, আমি জানি না কেন ও মাটনটা পছন্দ করে না। বিকজ আমি যেহেতু রেয়াজি পিস পছন্দ করি, তো আগে সেরকমভাবেই নিয়ে আসা হতো, তো সেটা দিতাম অ্যান্ড তেল তেল থাকতো বলে কিন্তু ও খেত না। আর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে আমি আবার রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে আমি চলে যাচ্ছিলাম, মানে কোথায় যাব ওটাই তোমাদেরকে বলবো। আর স্কুটি করে, আর ঈশান ঈশিতা বাড়িতেই ছিল বিকজ ওদেরকে এসেছিলো টিউশন পড়াতে। তো এই যে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর এসেই লাইন দিয়েছি, আর অনেকজন লাইনের পরে আমার ছিল টিকিট কাউন্টারের লাইন। তো যাই হোক, টিকিটটা কেটে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে ট্রেনটাও পেয়ে গেছিলাম। আর আজকে যা গরম পড়েছে, আমি তো ভাবছিলাম ট্রেনে একদম উঠে ভ্যাবাচাকা খেয়ে যাবো, বা ট্রেনটা একদম ফাঁকা ছিল, মানে কোনো ভিড়ই ছিল না, আমি উঠেও জায়গা পেয়ে গেছি। আর এদিকে কিন্তু হচ্ছিল আবার বৃষ্টি, বাট ব্যারাকপুরে কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছিল না, প্রচুর গরম। আর এই করতে করতে আমি কিন্তু চলে এসেছিলাম বিধাননগর স্টেশনে। অ্যান্ড বিধাননগর স্টেশন থেকেই আমি বেরিয়ে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে। আমার একটুখানি কাজ ছিল, মানে একটা জায়গায় যাওয়ার ছিল, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। অ্যান্ড উনি আজকেই বলেছিল আসতে, তো সেই জন্যে আসা। তারপর অনেকটা দূরে যে আমি হেঁটে হেঁটে গেছি, উনি গুগলে আমাকে ম্যাপে বলে দিয়েছিল জায়গার লোকেশনটা। তো যাই হোক, এরকম এসে এই যে আমি এনার কাছে এসেছিলাম। তারপরে ওখানে কিন্তু আমি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতন ছিলাম। আর বাইরে বেরিয়ে এসে একটু অনেক খিদে পেয়ে গেছিলো, কী খাবো ভাবছিলাম একটুখানি চপ আর সিঙ্গারা খাই, তো আমি ওগুলোই নিয়েছিলাম। তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, অলমোস্ট এখানে 7:30-8টা বেজে গেছিলো আমার ফিরতে ফিরতে। তো এই তো ছিল। আর ওইটা আমি কোথায় গেছিলাম, কেন গেছিলাম, অবশ্যই তোমাদের সঙ্গে আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব। আর তারপরে এখানে যাওয়ার সময় ভাবলাম বাচ্চাদের জন্য বিরিয়ানি নিয়ে যায়, আর যে রান্নাবান্না কিছু করব না। তো এই যে বিরিয়ানি নিয়ে নিলাম। চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।